যে সমস্ত শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের পরে তুমি তোমার রেজাল্ট দেখে বা রেজাল্ট পেয়ে অসন্তুষ্ট, কারণ তুমি যে নাম্বার আশা করেছিলে হয়তো সেই নাম্বার আসেনি, বা কোনো শিক্ষার্থীর অল্প কিছু নাম্বারের জন্য অকৃতকার্য হয়েছ, বা তুমি ভাবছো যে এই নাম্বারটা কোনো মতেই আমার প্রাপ্য নয়, বা কোনো শিক্ষার্থী যে উত্তরপত্রটি লিখে দিয়ে এসেছিলে সেটি হয়তো তুমি জেরক্স পেতে চাইছো। তো এই ভিডিওতে প্রত্যেকটি জিনিস নিয়ে আমি খুঁটিনাটি আলোচনা করব। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। ভিডিওটি না টেনে প্রত্যেকটি অংশ তোমরা ভালো করে দেখবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে তোমার অন্যান্য বন্ধুর সুবিধে হয়। তবে এটা সবার আগে বলে দেই, অনেকে হয়তো ভয় পাচ্ছ যে যদি কোনো কারণে আমার নাম্বার কমে যায়। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, নাম্বার কমে যাওয়ার নজির তেমন নেই বললেই চলে। তুমি যদি নিজের দিক দিয়ে কনফিডেন্স থাকে যে তোমার নাম্বার যেটা এসেছে সেটা তোমার প্রাপ্য নয়, অবশ্যই তুমি নাম্বার বাড়ানোর চেষ্টা করতে পারো। তো নাম্বার বাড়াতে গেলে কি করতে হবে সে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। যে কত টাকা লাগবে, লাস্ট ডেট কবে, দেখো আমরা কি কি করতে পারবো। এক হচ্ছে পিপিআর এবং এক পিপিএস, এবং আমি আরটিআই নিয়ে পরে আলোচনা করছি ভিডিওর শেষে, যে কিভাবে পিপিএস বা পিপিআর এর মাধ্যমে নাম্বার বাড়ানো যায়, বা কারা পিপিএস বা কারা পিপিআর করতে পারবে, বা কোথায় আবেদন করব সে বিষয়ে আমি ডিটেলসে আলোচনা করব। দেখো, মাধ্যমিক রেজাল্ট পিপিআর পিপিএস 2024-এর রিভিউ স্ক্রুটিনি নিয়ে তার অ্যাপ্লিকেশান, ফিজ, লাস্ট ডেট এই বিষয়ে আমি কথা বলবো। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ 2024 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল অলরেডি প্রকাশ করে দিয়েছে। ফলাফলে অনেকেই হয়তো তাদের প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি। তাদের জন্য আশার আলো বা আশার কথা হলো, তোমরা এবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অর্থাৎ পিপিএস এবং পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ তোমরা পিপিআর এর মাধ্যমে অনলাইনে ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ চালু আছে বা চালু করেছে। তো কিভাবে আবেদন করব, কত টাকা লাগবে, দেখো পিপিআর এর ক্ষেত্রে নির্দিষ্ট উত্তরপত্রগুলো পুনর্মূল্যায়ন করা হবে, অর্থাৎ পুরো খাতাটা আবার প্রথম থেকে পুনরায় দেখা হবে। ক্লিয়ার? বোঝা গেছে পিপিআর কি? কি বললাম? পিপিআর এর ক্ষেত্রে পুরো উত্তরপত্রটি আবার পুনর্মূল্যায়ন করা হবে, পুরো খাতাটা প্রথম থেকে দেখা হবে। এবং পিপিএস এর ক্ষেত্রে কেবল গণনা যাচাই ও পুনর্গণনার জন্য, মানে এখান থেকে তোমার নাম্বারগুলো সঠিক জায়গায় পড়েছে কিনা সেগুলো চেক হবে, এবং টোটাল কাউন্ট দেখা হবে। অর্থাৎ তোমাকে সাপোজ আমি বললাম যে দাগে যে নাম্বার দেওয়া হয়েছে সেটা সঠিকভাবে পড়েছে কিনা, বা টোটাল যোগফলের ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা, এটা পিপিএস এ দেখা হবে।
এবার আমি বলবো আবেদনের জন্য কত টাকা লাগবে এবং পিপিআর কারা করতে পারবে এবং পিপিএস কারা করতে পারবে। দেখো, যারা ফলাফলে উত্তীর্ণরা মানে যারা পাস করে গেছে তারাই শুধুমাত্র পিপিএস এর জন্য আবেদন করতে পারবে। মানে যারা পাস করে গেছে তাদের আবেদন ফি কত? 80 টাকা প্রত্যেক বিষয়ের জন্য। যদি দুটো বিষয় আবেদন করে তাহলে কত টাকা দিতে হবে? 160 টাকা। আর পিপিআর কারা করতে পারবে না? যে সমস্ত শিক্ষার্থী দেখা গেল অল্প নাম্বারের জন্য পাস করতে পারেনি, অর্থাৎ ফেল করা শিক্ষার্থীরা, তারা চাইলে পিপিআর করতে পারবে। এক্ষেত্রে তাদের 100 টাকা করে দিতে হবে প্রত্যেক বিষয় প্রতি। কিভাবে আবেদন করবে? আপনার স্কুলের প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে হবে। একটা সাদা কাগজে তোমাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে। আবেদনের সময় আপনার নাম, রোল নাম্বার, যে বিষয়গুলোর জন্য পিপিএস বা পিপিআর করতে চাচ্ছেন তার বিবরণী এবং মার্কশিটের একটা জেরক্স এবং নির্ধারিত ফি তোমাকে জমা দিতে হবে। এইখানে একটা কথা খেয়াল রাখবে, স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে আবেদন প্রতি মাত্র 2 টাকা নগদ দিতে হবে, মানে তোমাকে ক্যাশ। বাড়তি খরচ হিসেবে নিতে পারেন আবার নাও পারেন। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি দুটো সাবজেক্টের জন্য রিভিউ করে তাকে 160 টাকা দিতে হবে, তার সঙ্গে বাড়তি তাকে 2 টাকা আবেদন ফর্মের জন্য দিতে হবে। আবেদনটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে হবে, তবে কোনো শিক্ষার্থী নিজে থেকে করতে পারবে না। অবশ্যই তাকে স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে। স্কুলে গিয়ে তুমি যে অ্যাপ্লিকেশান এবং যে যে বিষয়ে তুমি রিভিউ করতে চাইছো সেটা সেই অ্যাপ্লিকেশানের মধ্যে লিখে দেবে এবং নির্দিষ্ট ফিস জমা করলে স্কুল তোমাকে তোমার পিপিএস বা পিপিআর এর জন্য অ্যাপ্লাই করে দেবে। লাস্ট ডেট কবে? দেখো, লাস্ট ডেট হলো 18 মে রাত 12টা পর্যন্ত। যেটা একটু আগে বলেছিলাম যে কোনো ম্যানুয়াল আবেদন গ্রাহ্য হবে না, স্কুল কর্তৃপক্ষের মাধ্যমেই তোমাকে অনলাইনে আবেদন করতে হবে। এবার এ বিষয়ে তোমার যদি আরো কিছু বেটার জানার থাকে বা আরো যদি কোনো কোশ্চেন থাকে, আমি অবশ্যই সাজেস্ট করব স্কুলে গিয়ে যোগাযোগ করতে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে স্কুলের হেডমাস্টার মশাইদের জন্য যে নোটিশ পাবলিশ করা হয়েছে, আপনারা চাইলেও সেই নোটিশটি দেখে নিতে পারেন। এই সেই নোটিশ, আপনারা চাইলে নোটিশটি ভালো করে পড়ে নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।